ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। গত কয়েক মাস ধরেই যিনি রাজনীতির মাঠে ছিলেন বেশ আলোচিত এক নাম, কিন্তু জুম্মার নামাজের পর একটি সাধারণ অটোরিকশা যাত্রায় যে তার জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে তা কেউ ভাবেনি। সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই বীভৎস হামলা এবং সিঙ্গাপুরের হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ, এই পুরো ঘটনা প্রবাহ নিয়ে আজ আমাদের বিশেষ পর্যালোচনা। 12 ডিসেম্বর 2025। হামলার ঠিক 3 ঘণ্টা আগে ওসমান হাদী একটি ফেসবুক পোস্ট করেছিলেন, যেখানে তিনি হাস্যরসাত্মক ঢঙেই লিখেছিলেন যে তার নির্বাচনী পোস্টার ছেড়ার কোনো চাপ নেই এবং সবাইকে জুম্মা মুবারক জানিয়েছিলেন। কিন্তু এর পেছনে লুকিয়েছিল এক গভীর আতঙ্ক। নভেম্বর মাসেই তিনি ফেসবুকে জানিয়েছিলেন যে তাকে এবং তার পরিবারকে সুনির্দিষ্টভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। জুম্মার নামাজ শেষে ওসমান হাদী একটি অটোরিকশায় করে ফিরছিলেন। রাজধানীর পল্টনের কালভার্ট্রন্ড এলাকায় পৌঁছতেই একটি মোটরসাইকেলে করে দুজন হেলমেটধারী সন্ত্রাসী তার পিছু নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় চলন্ত রিকশার পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা একদম সামনে গিয়ে হাদীর মাথা লক্ষ্য করে চূড়ান্ত গুলিটি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ হওয়ার পর মুহূর্ত হারানো মানেই ছিল জীবনহারের ঝুঁকি, তাই ওসমান হাদীকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি ভিত্তিতে করা হয় প্রাথমিক অস্ত্রোপচার, কিন্তু অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় এভার কেয়ার হাসপাতালে। সেখানে কয়েকদিন চলে যমদূতের সাথে হাদীর লড়াই। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হতে থাকলে চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে 15 ডিসেম্বর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। পুরো দেশের মানুষের দোয়া সাথে নিয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই তরুণ নেতাকে, কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে 3 দিন জমে মানুষের লড়াইয়ের পর 18 ডিসেম্বর আসে সেই স্তব্ধ করে দেওয়া খবর, ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। সিঙ্গাপুরের হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদীর মৃত্যুর পর এখন সবার মনে একটাই প্রশ্ন, কারা ছিল সেই হেলমেটধারী হামলাকারী? সিসিটিভি ফুটেজে তাদের স্পষ্ট দেখা গেলেও এখনও পর্যন্ত তারা অধরা। পুলিশ ও ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে এটি ছিল একটি সুপরিকল্পিত মিশন। হামলাকারীরা সম্ভবত হামলার পরপরই রাজধানীর সীমানা পেরিয়ে আত্মগোপন করেছে। প্রশাসন বলছে তারা খুনিদের শনাক্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে এবং তাদের গ্রেপ্তারে সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কিন্তু দেশবাসী জানতে চায় কেন এই বিলম্ব? ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে রাজনৈতিক অস্থিরতার সুযোগে খুনিরা নাকি দেশ ছেড়ে পালিয়েছে, নাকি কোনো প্রভাবশালী মহলের ছায়াতলে তারা এখনও নিরাপদ। এই হামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসমান হাদীকে গুলি করার বিচার হবে এবং চাঁদাবাজ গ্যাংস্টারদের হাত থেকে ঢাকাকে মুক্ত করতে আবারও অভ্যুত্থান শুরু হবে। দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং এই হত্যাকাণ্ডকে বাংলাদেশের রাজনীতির এক কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন বিশ্লেষকরা।